সে উত্তর দিল, বেঁচে থাকার কারণ হতে পারবো না, আমি হলে আপনার সুখের কারণ হতে পারি, কারণ বাঁচা মরা আল্লাহর হাতে, তাই সেটার কারণ আমি হতে চাই না। আমি তার উত্তর শুনে অনেক খুশি হয়েছিলাম। এভাবেই আমাদের সম্পর্কটা চলতে থাকে। তারপর আমাদের ফাইনাল পরীক্ষা চলে আসে। ফাইনাল পরীক্ষা খুব সুন্দরভাবে দেওয়ার পর সে আমাকে বলে সে কোচিং করতে যেতে চাই, যশোর শহরের মেসে থাকবে। আমি তাকে বলি, ঠিক আছে, তুমি বাড়িতে কথা বলো, আমার কোনো সমস্যা নেই। সে তার বাড়িতে কথা বলে, কিন্তু তার বাবা কোনোভাবেই মেয়েকে বাসা থেকে শহরে পাঠাতে রাজি নয়। সে আমাকে বলে, আব্বু রাজি হচ্ছে না, কি করব। আমি আমার জীবনকে এভাবে নষ্ট হতে দিতে পারি না। আমি পড়াশোনা করতে চাই, ভালো একটা ভার্সিটিতে পড়তে চাই। আমি তাকে বলি, তুমি তোমার চাচ্চুদেরকে বলো তোমার বাবাকে বুঝাতে। সে তার একটা চাচ্চুকে বলে তার বাবাকে বুঝানোর জন্য, এবং তার চাচ্চু বুঝানোর পর তার বাবা রাজি হয়। আমি অনেক খুশি হয়েছিলাম। সবচেয়ে ভালো কোচিংয়েও ভর্তি হয়। ভর্তি হওয়ার পর আমি চেষ্টা করতাম তাকে টুকটাক খরচ দেওয়ার জন্য। তারপর আমি চিন্তা করলাম তাকে বিয়ে করতে হলে আমার কিছু একটা করা উচিত। আমি আমার বাড়িতে কথা বললাম আর বাবাকে বললাম, আব্বু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তুমি আমাকে একটা ব্যবসা দাঁড় করিয়ে দাও। আব্বু বলল, তোর বড় ভাই আছে, আমি এখনো তার কোনো ব্যবস্থা করিনি, আমি কিভাবে এখন তোকে ব্যবসা করিয়ে দিব। আমি বললাম, আব্বু ভাইয়া তো বাইরে থাকে, ভাই এখন বাড়িতে এসে ব্যবসা করবে না, তুমি আমাকে ব্যবসা করিয়ে দাও, তারপর ভাইয়া আসলে আমিও ভাইয়াকে সাহায্য করব। আব্বু আমার কথা শুনে কিছুটা চিন্তা করলো এবং বলল, আমি তোকে কিছুদিন পর জানিয়ে দিব। আমি বললাম, না আব্বু, আমার যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবসা দাঁড় করিয়ে দেন, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমার আব্বু আমাকে বলল, তাহলে কি তোর পড়াশোনা বাদ? আমি বললাম, না, আমি পড়াশোনা করব। অনার্সে বেশি ক্লাস করা লাগে না, আমি ক্লাসও করব, আবার এসে দোকানও সামলাবো। অনেক জোরাজোরির পর আব্বু আমার ব্যবসা দাঁড় করিয়ে দেয়। ব্যবসা করে ভালোই দিন যাচ্ছিল। আমি তাকে বলতাম, তোমার আব্বু যে টাকা দিবে সেটা তুমি জমিয়ে রাখবে, আমি তোমার সকল খরচ দিয়ে দিব। তার মেসের ভাড়া থেকে শুরু করে তার হাত খরচ সব আমি দিতাম। সপ্তাহে 2-3 বার তার সাথে দেখা করতে যেতাম। আমাদের সম্পর্ক এভাবে ভালোই চলছিল। সে মাঝে মাঝে তার জমানো টাকা দিয়ে আমাকে অনেক কিছু গিফট করত। আমি তাকে কিছু গিফট করতাম না, কারণ সে নিত না। সে বলতো, তুমি তো আমার খরচ দিচ্ছ, আর কেন গিফট লাগবে বলো? তুমি শুধু সারা জীবন আমার সাথে থেকে যাও, আর কিছু লাগবে না। এভাবে 4 মাস যাওয়ার পর সে ভার্সিটির পরীক্ষা দেয়, কিন্তু কোথাও চান্স হয় না। এটা নিয়ে তার বাড়িতে একটু ঝামেলা হয়। সবাই বলতে থাকে, বাসায় চলে এসে পাশের একটা কলেজে ভর্তি হতে, তাকে যশোরে থাকতে দিতে চায় না। আমি বলি, বাড়িতে কোনোভাবে ম্যানেজ করো, বাসা থেকে কোনো খরচ নেওয়ার দরকার নেই, আমি তোমার খরচ দিব, শুধু অনুমতি নাও তারা যেন তোমাকে যশোরে থাকতে দেয়। এবার হয়নি, পরেবারে হবে ইনশাল্লাহ। ও বাড়িতে গিয়ে সবাইকে বোঝাই, তারপর যশোরে আসে। যশোরে আসার পর সে বলে, আব্বু খরচ দিবে বলেছে, কিন্তু আগের মতো আর স্বাধীনতা দিবে না, হাত খরচ কমিয়ে দিয়েছে। আমি বলি, ওই টাকা তো এমনিই লাগতো না, সমস্যা নাই, আমি তো আছি। আমি দোকানে বিকাশ নগদের এজেন্ট অ্যাকাউন্ট করে নেই, সেখান থেকে যে খরচ আসতো সেটাই তাকে দিয়ে দিতাম।